2020 সালে এই দুই উদ্যোক্তার প্রতিষ্ঠান নেপটেক ল্যাবস এখনো পর্যন্ত 600টির বেশি গেম তৈরি ও প্রকাশ করেছে। অনলাইনে এসব গেম এখনো পর্যন্ত 2 কোটির বেশিরভাগ খেলা হয়েছে। ব্যবসা শুরুর পর থেকে 1,60,00,000 টাকার বেশি আয় করেছে স্টার্ট আপ প্রতিষ্ঠানটি। গেম তৈরির কথা ভাবলেই মনে হয় শক্তিশালী সফটওয়্যার, কম্পিউটার ও অপারেটিং সিস্টেম ছাড়া সম্ভব নয়। তবে গেমিং ব্যবসার সময় বদলেছে। বদলে যাওয়া এ সময়ে গেমিং জগতের নতুন প্রযুক্তির নাম HTML5 গেম। এ ধরনের গেম মোবাইল, ডেস্কটপ এমনকি স্মার্ট টিভিতে সহজেই চালানো যায়। ফলে আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করে সরাসরি ওয়েব ব্রাউজারে গেম খেলা যায়। আর দেশে সেই ধরনের গেম তৈরির কাজটি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান নেপটেক ল্যাবস। প্রতিষ্ঠার পর এই গেমিং স্টার্টআপ প্রতিষ্ঠানটি 4.5 বছরে 600টির বেশি গেম তৈরি ও প্রকাশ করেছে। অনলাইনে নেপটেক ল্যাবসের গেম এখনো পর্যন্ত 2 কোটি বেশিরভাগ খেলা হয়েছে। ব্যবসা শুরুর পর থেকে 1,60,00,000 টাকার বেশি আয় করেছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি। এর মধ্যে 2024 সালেই 1 কোটি টাকার বেশি আয় করেছে নেপটেক ল্যাবস। চলতি বছর গত বছরের চেয়ে দ্বিগুণ আয় হবে বলে জানিয়েছে স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও সহ প্রতিষ্ঠাতা। তবে প্রয়োজনীয় বিনিয়োগ পেলে এ বছরের মধ্যে ব্যবসা 5 গুণ বড় করতে চায় প্রতিষ্ঠানটি। মূলত গেমফিকেশন মডেল, গেমিং প্ল্যাটফর্মগুলোতে আয়, অংশীদারিত্ব, গেম বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে প্রতিষ্ঠানটি। বর্তমান স্টার্টআপ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, সাইপ্রাস সহ বিশ্বের 24টি দেশে তাদের তৈরি গেম বিক্রি ও গেমিফিকেশন সার্ভিসের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে তারা বিশ্বের 15টি বিজ্ঞাপন নেটওয়ার্ক ও 18টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। ফলে বৈশ্বিক পর্যায়ে প্ল্যাটফর্ম ভিত্তিক রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে তাদের তৈরি গেমগুলোর। যেভাবে তারা শুরু করেছিলেন, যখন করোনার থাবায় পুরো দেশ লকডাউনে চলে যায়, তখন নেপটেক ল্যাবসের প্রতিষ্ঠাতা মুসাব্বির হোসেন তার গেম তৈরির পূর্বাভিজ্ঞতা থেকে একটি স্টার্টআপ চালুর পরিকল্পনা করেন। 2017 সালে স্নাতক পাশ করার পর থেকেই তার পরিকল্পনা ছিল নিজেই একটি গেমিং স্টার্টআপ চালু করবেন। তবে আর্থিক সমস্যার কারণে সেটি শুরু করতে কয়েক বছর সময় লেগে যায়। 2020 সালে লকডাউনের শুরুতে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন। এর আগে চাকরির সুবাদে মোবাইলে গেম অ্যাপ্লিকেশন নিয়ে প্রশিক্ষণ প্রদানের সময় পরিচয় হয় সুজানা হকের সঙ্গে। পরে তাকে সঙ্গে নিয়ে 4 জনের একটি দল গঠনের মাধ্যমে কাজ শুরু করে নেপটেক ল্যাবস। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 জনের বেশি গেম ডেভেলপার, ডিজাইনার, আর্টিস্ট ও বিপণন বিশেষজ্ঞ কাজ করছে। কি রয়েছে এই স্টার্টআপে? নেপটেক গেমস নামের প্রতিষ্ঠানটির নিজস্ব একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে রয়েছে 40,000-এর বেশি গেম। মোবাইল, ট্যাব, ডেস্কটপ ও স্মার্ট টিভির মাধ্যমে এই প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে গেম খেলা যায়। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন দক্ষিণ এশিয়ার বৃহৎ গেমিং পোর্টাল। ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও গেমসও এখন নেপটেক ল্যাবসের HTML5 গেম রয়েছে। এছাড়া দেশে গ্রামীণ ফোনের জিপি অ্যাপের জোস গেমস, রবির গেম বাক্স ও টেলিটকের নেপটেক্স গেমস নামের গেম টুর্নামেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট, ভ্যালু অ্যাডেড সার্ভিস ও এন্টারপ্রাইজ সলিউশন সেবা দেওয়া প্রযুক্তি প্রতিষ্ঠান SSL ওয়্যারলেসের সঙ্গেও পরিবেশক অংশীদার হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া ওয়েব ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম গেমপিক্স ও গেম ঝুপেও চাইলে যে কেউ তাদের গেম খেলার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠাতা মুসাব্বির হোসেন জানান, বিভিন্ন দেশের গেমিং প্ল্যাটফর্মে প্রচার হওয়া বিজ্ঞাপন আয়ের 52% আসে তাদের যুক্তরাষ্ট্র থেকে, আর বাকি আয় আসে গেম বিক্রি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারি ব্যবসা থেকে। বর্তমানে নেপটেক ল্যাবস ইনফিনিক্স, টেকনো ও আইটেলের মতো মোবাইল তৈরির চীনা বহুজাতিক কোম্পানি ট্রান্সশন হোল্ডিংসের জন্য বিশেষ ধরনের মিনি গেম তৈরি করেছে। এসব গেম চীনা প্রতিষ্ঠানটির মিনি গেম প্ল্যাটফর্ম পাম স্টোর ও আহা গেমসে পাওয়া যাবে, যেখানে ইন্টারনেট সংযোগ ছাড়াও গেম খেলার সুযোগ রয়েছে। গেম তৈরির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কাজ করছে নেপটেক ল্যাবস। অনলাইনে কিডি কিং গেমস নামে শিশুদের জন্য গাণিতিক দক্ষতা, যুক্তি ও ভাষা শিক্ষার সহায়ক শিক্ষা পদ্ধতি গেমের সিরিজ চালু করেছে তারা। মুসাব্বির হোসেন জানান, এই অনলাইন গেম শিশুদের পড়াশোনাকে আরও মজাদার ও কার্যকর করে তুলেছে। নেপটেক ল্যাবসের সহ প্রতিষ্ঠাতা সুজানা হক বলেন, একটি গেম তৈরিতে আমাদের গড়ে 15 দিন সময় লাগে। আগামী কয়েক বছরে 1,500-এর বেশি গেম তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে ক্যাজুয়াল, হাইপার ক্যাজুয়াল, শিক্ষামূলক গেম ও ব্র্যান্ডেড গেমস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস টু বিজনেস গবেষণা ও রেটিং প্ল্যাটফর্ম গুড ফার্মস, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি ও সার্ভিস
প্রোভাইডারদের কর্মদক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে র্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি। গুড ফার্মস 2025 সালে তাদের বিশ্বসেরা গেম ডেভেলপমেন্ট কোম্পানির তালিকায় নেপটেক ল্যাবসকে 9 নম্বর স্থান দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে 1 নম্বর গেম কোম্পানি হিসেবে স্বীকৃতি দিয়েছে নেপটেক ল্যাবসকে। গত বছরের শেষে গুগলের অ্যাক্সিলারেটেড গ্রোথ প্রোগ্রাম থেকে আমন্ত্রণ পেয়েছে নেপটেক ল্যাবস। এই প্রোগ্রামের আওতায় গুগল 3 মাসের জন্য একসঙ্গে কাজ করবে নেপটেকের সঙ্গে। তবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ লাগে। নেপটেকের প্রতিষ্ঠাতা মুসাব্বির হোসেন বলেন, আমরা কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করছি। আশা করছি বড় কোনো বিনিয়োগ পেলে গুগলের এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারবো। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গেম ডেভেলপমেন্ট আরও এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ভবিষ্যতে 50টি দেশে আমাদের গেম বিক্রি ও কার্যক্রম ছড়িয়ে দেয়া। মুসাব্বির হোসেনের সফলতার এই গল্পটি অনেক নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এরকম আরও সফল উদ্যোক্তাদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।